পৃথিবীতে এত ধর্ম থাকতে যারা নাস্তিক তারা ইসলাম নিয়ে কেন এত বাজে কথা বলে? নাস্তিক তো ওই ব্যক্তি বা ওই গোষ্ঠী, যে ব্যক্তির বা যে গোষ্ঠীর কোনো ধর্ম নেই। নাস্তিকেরা কিন্তু কোনো ধর্মে বিশ্বাস করে না। নাস্তিক হলো ওই ব্যক্তি কোনো ধর্ম মানে না। হিন্দুদের একটা ধর্ম আছে, বৌদ্ধের একটা ধর্ম আছে, খ্রিস্টানদের একটা ধর্ম রয়েছে, কিন্তু নাস্তিক হলো ওই ব্যক্তি যার কোনো ধর্ম নেই, যে ধর্মে বিশ্বাস করে না। কিন্তু নাস্তিকেরা দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য ধর্ম নিয়ে সেরকম কোনো কথা বলে না, কিন্তু ইসলাম নিয়ে তারা বাজে কথা বলে। ইসলাম নিয়ে কথা বলে, ইসলামের বিভিন্ন আইন, নিয়ম, কানুন এগুলো নিয়ে কথা বলে। বিশেষ করে আমাদের প্রাণের মানুষ হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও তারা ব্যঙ্গ করতে দ্বিধা করে না, তারা অনেক খারাপ কথা বলে। এখন এর মূল বিষয় কি জানেন? এর মূল কয়েকটি বিষয় আমি আপনাদেরকে বলি। কয়েকটি বিষয় রয়েছে, এই বিষয়গুলোর জন্য নাস্তিকেরা ইসলামকে নিয়ে বেশি বাজে কথা বলে। প্রথমত আমি বলবো যে যারা নাস্তিক এরা ইসলামকে নিয়ে বাজে কথা বলার কারণ হলো যে তারা যদি অন্য ধর্ম নিয়ে বেশি বাজে কথা বলে তো সেই ধর্মের অন্য ধর্মের লোকজন সেরকম প্রতিক্রিয়া দেখায় না। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যে এই ধর্মের কোনো নিয়ম কানুন বা এই ধর্মের নবীকে নিয়ে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে তাহলে ইসলাম ধর্মের যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই ছেলেটার মুখে দাঁড়িয়ে নাই, সেও আপনার তীব্র নিন্দা জানায় এবং সেও কেমন যেন জেগে ওঠে, গর্জে ওঠে। হ্যাঁ, আর নাস্তিকেরা এরাও চায় যে নিজেদেরকে প্রমোট করতে চায়। এই কারণে এই নাস্তিকেরা ইসলামকে নিয়ে বাজে কথা বলে। যে ইসলামকে নিয়ে বাজে কথা বললে তো তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়, ইসলামকে নিয়ে বাজে কথা বললে মুসলিমরা তার উপরে ক্ষেপে উঠে। হ্যাঁ, এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই বিষয়গুলো তাদের ভালো লাগে। এজন্য তারা দেখবেন দিন রাত সব সময়ের জন্য ওই ইসলাম ধর্মের বিভিন্ন, যেমন এই একটা আছে গুন্ডা, এই যে আসাদ নূর, এরপরে আরও কয়েকটা যে হুজুরের লগে যোগ দিছে। তো এরা মোটামুটি নাস্তিক। তো ভাই তোর তো কোনো ধর্ম নেই, তাই না? তুই যে কোনো ধর্মই মানিস না, তো তুই শুধু ইসলাম নিয়ে তোর পড়ে থাকার কি দরকার, কি প্রয়োজন? এই প্রয়োজন এটাই। তারপরে হলো যে যারা নাস্তিক এরা কিন্তু বেশিরভাগ বলতে এরা তো মুসলিমদের সাথে থাকে না। যখন কেউ নাস্তিক হয়ে যায় তখন তারা বিধর্মীদের কাছে চলে যায়, তাদের শরণাপন্ন হয়, তাদের 5 গোলাম হয়। এই 5 গোলামি করে এরা মুসলিমদের উপরে একের পর এক উল্টাপাল্টা কথা বলতে থাকে। তো এদের বিষয়ে আর কি বলবো? এরা দেখবেন অন্য ধর্ম সম্পর্কে সেরকম কথা বলে না। এখন অন্য ধর্ম সম্পর্কে কথা না বলার পিছনে আরও একটা বিশেষ কারণ হলো তারা তো তাদের কোলে লালন পালন হচ্ছে। তো তাদের কোলে লালন পালন হয়ে যদি তারা তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ, তাহলে তারা তো তাদের করে আর লালন পালন হতে পারবে না, এই ভয়টা তারা পায়। এই জন্য এ নিয়েও কোনো কথা বলে না, কিন্তু ইসলামের বিরুদ্ধে তারা একের পর এক কথা মনে করেন বলে যায়, উল্টাপাল্টা কথা বলেই যায়। তো আমি একটা বিষয় বলবো যে দেখেন, একজন মানুষ যার সাধারণ জ্ঞান রয়েছে, সাধারণ জ্ঞান। আমার একটা ফ্রেন্ড মেডিকেল স্টুডেন্ট, উনি বলতেছিল যে বিশেষ করে যারা মেডিকেলের স্টুডেন্ট এদের নাস্তিক হওয়া অস্বাভাবিক কিছু নয়। আমি বললাম ভাই কেন? হয় নাস্তিক হওয়ার জন্য যে চিন্তাধারা, মাঝে মধ্যে আমরাও সেই রকম চিন্তায় চিন্তিত হয়ে যাই। আজব ব্যাপার, এটা কোনো কথা? কোন দেশে আমরা বসবাস করি? একজন মেডিকেল স্টুডেন্টের কথা। হ্যাঁ, আবার এরকমও আছে যে অনেক মেডিকেল স্টুডেন্ট যারা বিধর্মী থাকে কিন্তু এই মেডিকেলে লেখাপড়া করে আবার তারা মুসলিম হয়ে যায়। এজন্য সাধারণ মানুষ যারা আছে তাদেরকে বলবো যে যাদের সাধারণ একটু নলেজ আছে তারাও বুঝে যে এত বড় একটা পৃথিবী কখনো সৃষ্টিকর্তা ছাড়া হতে পারে না। সৃষ্টিকর্তা অবশ্যই দরকার। এখন নাস্তিকদের অনেকগুলো প্রশ্নের ভিতরে প্রথম একটা প্রশ্ন হলো যে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে? ভাই, সৃষ্টিকর্তাকে যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে তো তিনিও সৃষ্টি হয়ে গেলেন, তিনি তো আর স্রষ্টা থাকলেন না। সৃষ্টিকর্তাকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তিনিও তো সৃষ্টি হয়ে গেলেন, তাহলে তো তিনি স্রষ্টা হলেন না। স্রষ্টা তো সে, স্রষ্টাকে আবার কে সৃষ্টি করবে? এজন্যই নাস্তিকদের থেকে দূরে থাকবেন। এদের যদি জ্ঞান না থাকে নাস্তিকদের বক্তব্য শোনা থেকেও দূরে থাকবেন।